গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে ডে 4 আর আজকেই লাস্ট ডে অফ মায়ের বাড়ি। কারণ কালকে চলে যাব হচ্ছে বাড়িতে, কারণ মেয়ের স্কুলের এক্সিবিশন আছে, যেতে হবে। আর আমার দেখো ভালোবাসা আর কমছে না ভগবানের দেওয়া। আর এখানে ইনিও বসে আছেন, স্নান টান হয়ে গেছে দুজনেরই, এখন তো কাজকর্ম নেই, দুজনে বসে আছি। আর ব্যাগ নয়েজে যেটা পাচ্ছ ওটা হচ্ছে ওই যে টুনিবুনির আওয়াজ, দুজনে মিলে চিৎকার করছে। গেছিলাম কাকিমণির ঘরে, নিয়ে গিয়ে দেখো খেলছে, দেখো 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 কে এরকম করছো কেন? এরকম কে করে? তারপরে এলাম, বাবাকে হচ্ছে একটু বললাম আজকে একটা নতুন জিনিস খাওয়াবো, সেটা হচ্ছে ফ্রুট স্যালাড। বাবাকে বানিয়ে দিয়েছিলাম টক দই দিয়ে, কাজু কিশমিশ হানি সব কিছু দিয়ে একটা ফ্রুট স্যালাড। বাবা বললো খেয়ে খুব ভালো লেগেছে, খেতে বেশ অন্যরকম একটা জিনিস খেলাম, কারণ বাবা দইটাও খুব ভালো খায়, টক দইটা। আর এভরিডে এরকম দুপুরবেলার টাইমে ফলও খায়। তো বাবাকে বললাম চলো আজকে একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিই। বাবাকে ওটা বানিয়ে দিলাম, বাবা খেলো, আর আমি খেলাম হচ্ছে রায়তা। এখানে সোনামা বসে বসে খেলছে, ওকে দিলাম রায়তা, ও একটুখানি খেলো। খেয়ে দিয়ে নিয়ে তারপর ওকে বললাম একটুখানি ঘুমা, বলে জোর করে ঘুম পাড়াবো, সে ওর ঘুমাতে ইচ্ছা করছে না। বলছি তুমি কী রান্না করছো আজকে? বললো আমি আজকে চিকেন রান্না করছি। বললাম গুড, চলো। এখানে কী সব করেছে কে জানে, বেলনা চাকি নিয়ে আটা বাটা নিয়ে দিদির বাড়িতে এসে যা পারছে করে যাচ্ছে, দেখো না সোফাটাকে নোংরা টোংরা করে। তারপরে যাই হোক, এখানে সোফাতে শুয়েই ঘুমিয়ে পড়েছে, আর ঘরে যায়নি। আর ঠিক আছে। আর এখানে মাও আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি আজকে ওদের যেহেতু শনিবার ভাত টাত হয় না, হলো আমার জন্য আর করতে হবে না। মা আটার পরোটা আর আলুর দম করেছে, আর কীরকম শিখিয়েছে ওদের দেখো। এই ঘরে বসে কিছু খেলে টুনি বুনি আর আমাদের বিট্টু সবাই এসে চলে আসবে খাঁচার কাছে, ওদেরকে একটু দিয়ে তবে খেতে হবে। দেখো কীরমভাবে এসে বসে আছে, এই দেখো নিয়ে চলে গেল, ওদেরকে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপরে সোনামা বিকালবেলা ঘুম থেকে উঠে মুসলি খাচ্ছে, দেখো এই দেখো, দেখেছো মুসলি খাচ্ছে, সেখানেও ও এসে বসে আছে যে ওকে একটুখানি মুসলি দেওয়া হবে। আর এখানে ইনি ঘুম থেকে উঠে আমার কাছে আদু খাচ্ছেন। এনার যা কাজ, আদর করতে করতে যেন মনে হয় মাঝে মাঝে আমি মেয়েটাকে বাঁদর করে ফেলেছি। তারপরে বিকালবেলা নিয়ে গেলাম একটুখানি ছাদে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম সোনামাকে। সোনামা একটু ঘুরে ঘুরে দেখলো। সোনামাকে দেখাচ্ছিলাম আমাদের বাগানে কত গাছ, কত রকমের গাছ এখনও আছে, আর কত গাছ নেই, আমাদের কত গাছ ছিল, এই সব গল্প করছিলাম। একটু ছাদে নিয়ে গেছিলাম, আর আকাশটা যেন কি অপূর্ব লাগছিল দেখো, এমন মানে প্লেন যাচ্ছে, সেটাও দেখালাম সোনামাকে। আর যাই হোক, এইসব করে টোরে বিকালবেলা এখন দাদা বললো যে চল একটুখানি ঘুরে আসি। গেলাম হচ্ছে দাদার সাথে একটুখানি ঘুরতে। তো ছোটদা একটা গাড়ি কিনেছে, বাইক, তো বললো যে চল একটু ঘুরে আসি। এখানে দেখো, এই দেখো, ওকে ওর পছন্দ মতো চুল বেঁধে দিইনি বলে সেই জন্য কান্নাকাটি করে, এই দেখো দেখবে কেমন ব্যায়াম করে কাঁদছে, এত বড় মেয়ে কাঁদতে কাঁদতে জুতো পড়ছে। আর মা তো সমানে ওকে প্যাম্পার করতেই থাকে। এই বাড়িতে এলে কোনো কারণ ছাড়া কেঁদে যাচ্ছে, আর প্যাম্পারিং করে যাচ্ছে মা ওকে। তো তারপরে বেরোলাম, বেরিয়ে তিনজনে মিলে একটুখানি গেলাম দাদার সাথে, বলে চল একটু ঘুরে আসি, বলে গেলাম। ভালো লাগছিলো বেশ বিকালবেলাটা, আর সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেলের ওয়েদারটা বেশ ভালোই লাগে, আর একদম সকালের ওয়েদারটা ভালো লাগে, ঠিক বিকেল নয় সন্ধ্যের মুখটাতে। তারপরে গেলাম হচ্ছে ফুচকা খেতে, ওই দেখো ঝাল লেগেছে, হা করছে, ঠিক হচ্ছে, ঝাল খেতে তবেই শিখবি, ঝাল খা বলে একটুখানি। খুব এখানে বেশ ভালো একটা ফুচকা, তো সেই ফুচকাটা খেলাম। খেয়ে দিয়ে এসে আবার বডি ফেলে দিয়েছি চেঞ্জ করে। এখন শুধু ল্যাদ খাওয়ার সময়, আর আজকের দিনটা আর কালকের দিনটা ব্যাস, মানডে থেকে আবার নিজের ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু হোম। আর কি বলবো, তো এরকম ল্যাদ ফ্যাদ খেয়ে সন্ধ্যেটা কাটলো, অনেকক্ষণ গল্প টল্প করলাম মা বাবার সাথে। তারপরে এখানে এলো হচ্ছে সোনামার সাথে খেলার পালা। এখানে এরকম সার্কেল করে করে 1 to 10 লেখা হয়েছে। এখানে আমরা ক্রিস ক্রস খেলছিলাম সবাই মিলে মানে আমি আর সোনামা আর কি, লাফিয়ে ঝাঁপিয়ে, তাম ঝাম করার তো শেষ নেই। এ দেখো, দেখেছো রাত্রে দিয়েছি খেতে, ও যে দুজনে মিলে নিয়ে মারামারি করে খাচ্ছে। ও এদের যে কি চলে। আর আজকে হচ্ছে মার লুচি, আলুর দম, মিষ্টি, এঁচড়ের তরকারি সব করেছে, মানে যা আমাকে ঠুসিয়ে দেওয়া যায় আর কি। আমার পক্ষে আর রোগা হওয়া সম্ভব নয়, যত ভাবি একটু ডায়েটে থাকবো, একটুখানি এটা খাবো না, একটু ওটা অ্যাভয়েড করবো, সেসব আর হয় না। গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে, দেখে নাও, এটা মেয়ের জন্য বলে আলাদা করে এঁচড়ের তরকারি করে দিয়েছে ঝাল ছাড়া, যেহেতু এঁচড় খেতে ভালোবাসে। তো এইভাবে আজকে দিনটা শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাইকে অনেক ভালো লাগা, অনেক ভালোবাসি।